নিয়ন জেনেসিস ইভ্যাঙ্গেলিয়ন। এই সাইকোলজিক্যাল থ্রিলিং মেকা অ্যাকশন সাইফাই অ্যানিমেটা যদি তুমি একবার দেখা শুরু করো তাহলে তুমি পুরো স্টোরির ভিতরে ঢুকে যাবা। আবার অ্যানিমেটা শেষ করার পরে তোমার মনে হতে পারে আরো কিছু এপিসোড থাকলে ভালো হইতো। তুমি যখন অ্যানিমেটা দেখা শুরু করবা প্রথম দিকে একটু বোরিং লাগতে পারে, কারণ অ্যানিমের ভিতরে পলিটিক্যাল অনেক জিনিসপাতি আছে, কিন্তু যখন অ্যানিমেটা তোমার একবার মজা লাগা শুরু করবে তখন বুঝতে পারবা ভাই অ্যানিমেটা যে কি জিনিস। আমাদের এই অ্যানিমেটার মেইন থিম হচ্ছে অ্যাঞ্জেল ভার্সেস হিউম্যানস। যখন সেকেন্ড ইম্প্যাক্ট হয়েছিল এর পেছনে অ্যাঞ্জেলদের হাত ছিল। সেকেন্ড ইম্প্যাক্ট হওয়ার পরে পৃথিবী থেকে প্রায় 2 বিলিয়ন মানুষ মারা যায় এবং পৃথিবীর অবস্থা ধীরে ধীরে আরো অনেক খারাপ হয়ে যায়, যেখানে টোকিও 3 নামে একটা সিটি অনেকটা ফিউচারিস্টিক হয়ে যায়, আপগ্রেড করা হয়। এই টোকিও সিটিতে রয়েছে আমাদের মেকা রোবটস গুলো, যেগুলো হচ্ছে বায়ো মেকানিজমের উপরে চলে। এক কথায় আমরা বলতে পারি রোবটস গুলো অনেক মিস্টেরিয়াস। প্রত্যেকবার যখন রোবট গুলোর মিস্ট্রি রিভিল হবে তোমার কাছে সবকিছু শকিং মনে হবে। এই সেকেন্ড ইম্প্যাক্টের 15 বছর পরে এই ফিউচারিস্টিক সিটিতে আমাদের মেইন ক্যারেক্টারের বাবা গেন্ডো ইকারি শিনজিকে সেই সিটিতে ডাকে একটা মেকা রোবটকে চালানোর জন্য। এই রোবটগুলোর নাম হচ্ছে ইভ্যাঙ্গেলিয়ন অথবা এভা। আমাদের মেইন ক্যারেক্টারকে যে ইভ্যাঙ্গেলিয়নটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে ইভ্যাঙ্গেলিয়ন ইউনিট 01 এবং এরকমই প্রতিটা পাইলটের নিজস্ব ইভ্যাঙ্গেলিয়ন বা এভা আছে। গেন্ডো ইকারি হচ্ছে নার্ভের পরিচালক, মানে এক কথায় যে নার্ভকে চালায়। তো এই স্টোরি যখন কন্টিনিউ হয়, শিনজি যখন আসে এবং আসার পরে জানতে পারে তাকে এইভাবে মেকা কন্ট্রোল করতে হবে, তখন তার পায়ের তল থেকে একদম মাটি সরে যায়, কারণ সে জীবনেও মেকা কন্ট্রোল করে নাই। আর অপরদিকে এই 15 বছর পরে হঠাৎ আবার অ্যাঞ্জেলরা মানুষের উপরে অ্যাটাক করা শুরু করছে। সো এই অ্যাঞ্জেলদের হাত থেকে বাঁচতে হইলে তাকে মেকা কন্ট্রোল করতেই হবে। এখানে আবার শিনজি এবং তার বাবার ভিতরে চাইল্ড এন্ড ফাদার রিলেশন কমপ্লেক্স আছে। আমাদের শিনজি ছোটবেলায় তার মাকে হারাইছে এন্ড তার ফাদার তাকে একদম একা ছাইড়া দিছিল, যার কারণে শিনজি তার বাবাকে দেখতে পারে না এবং আমাদের মেইন ক্যারেক্টার সবসময় অনেক ডিপ্রেসড থাকে এন্ড অল টাইম শুধু গান শুনতে থাকে। আমার লাইফে অ্যানিমে ওয়ার্ল্ডে আমি হয়তো ইভ্যাঙ্গেলিয়ন দেখার আগে এমন কোনো ক্যারেক্টার দেখি নাই যে এতটা ডিপ্রেসড। তো যেহেতু অ্যাঞ্জেলরা অ্যাটাক করতেছে এবং হাতে কোনো হোপ নাই এবং মেকার যে বাকি পাইলট ছিল রে আয়ানামি, সে অনেক খারাপ ভাবে ড্যামেজড হয়ে যায়। তো ফাইনালি শিনজি মেকা কন্ট্রোল করার জন্য রাজি হয়ে যায় এবং একসময় মেকার ভিতর থাকা অবস্থায় শিনজি আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং খুবই ব্রুটালি সেই অ্যাঞ্জেলটাকে মেরে ফেলে। এখানে নার্ভ চাচ্ছে মেকার মাধ্যমে অ্যাঞ্জেলদের হাত থেকে মানুষদের বাঁচানো, কারণ যদি এই অ্যাঞ্জেলদের আর ঠেকানো না হয় তাহলে খুবই জলদি থার্ড ইম্প্যাক্ট চলে আসবে, যার মাধ্যমে পুরা পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাইতে পারে, পুরা হিউম্যানিটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাইতে পারে। সবগুলা অ্যাঞ্জেল বেসিক্যালি একটা মাত্র অ্যাঞ্জেল থেকে আসছে, সেটা হচ্ছে নামক একটা অ্যাঞ্জেল আছে। তো বাকি অ্যাঞ্জেলরা চাই সেই সাথে কানেক্ট হয়ে একটা নিউ ইকোসিস্টেম তৈরি করতে অ্যাঞ্জেলদের নিজেদের। কিন্তু এই ইকোসিস্টেমটা যখন তৈরি হবে তখন তৈরি হবে থার্ড ইম্প্যাক্ট এবং সব মানুষ মারা যাবে। আমার লাইফে আমি অনেক কমপ্লেক্স অ্যানিমে দেখছি, বাট এটার মতো এত কমপ্লেক্স অ্যানিমে আমি জীবনেও দেখি না। তোমরা যারা জেজেকে নিয়ে পাগল হয়ে থাকো, আমার মতে জেজেকে যতটা কমপ্লেক্স স্টোরি আছে তার থেকেও বেশি কমপ্লেক্স স্টোরি হচ্ছে নিয়ন জেনেসিস ইভ্যাঙ্গেলিয়নে। তোমরা যদি একবার নিয়ন জেনেসিস দেখা শুরু করো, জাস্ট বিলিভ মি, তোমরা যতক্ষণ না অ্যানিমেটা শেষ করতেছো ততক্ষণ আর জায়গা থেকে উঠবা না। এটার প্রতিটা সিন, প্রতিটা ইমোশন এবং প্রতিটা অ্যাকশন তোমাকে পার্সোনালি হিট করবে। তুমি মেইন ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারবা। এই সিরিয়াস জনরার অ্যানিমের ভিতরে হয়তো তুমি কিছু হিলেরিয়াস ফানি মুভমেন্টও দেখতে পারবা এবং এমন কিছু মুভমেন্ট থাকবে সেটা তোমার পায়ের তল থেকে মাটি সরাই দিবে। স্টোরি যত কন্টিনিউ হয় আমাদের নতুন নতুন ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করানো হয়। যেহেতু শিনজি এবং তার বাবার ভিতরে একটা রিলেশন কমপ্লেক্স আছে, তাই হয়তো তার বাবা শিনজিকে তার আশেপাশে রাখবে না, তাই মিসাতো কাতসুরাগি শিনজির থাকার একটা ব্যবস্থা করে তার নিজের বাসায়। এপিসোড যত আগে যেতে থাকে ততগুলা নতুন নতুন মেকা পাইলট ইন্ট্রোডিউস করানো হয়। তার ভিতরে আছে রে আয়ানামি, আসুকা এবং আরো অন্যান্য ক্যারেক্টার। যদি বলি রে আয়ানামির কথা তাহলে এই ক্যারেক্টারটা অনেক মিস্টিরিয়াস। যদি বলি আসুকার কথা তো আসুকা হচ্ছে একটা জার্মান গার্ল। তো সময়ের সাথে সাথে আসুকারও একটা থাকার জায়গা প্রয়োজন হয়। পরে মিসাতো কাতসুরাগি তার বাসায় আসুকা এবং শিনজি দুজনকে একসাথে রাখে। শিনজি এবং আসুকার ভিতরে সময়ের সাথে সাথে আমরা একটা কনফিউজিং রিলেশনশিপ দেখতে পারি। স্টোরিটা যতটা সামনে যাইতে থাকে আমরা ততটা থ্রিলার এবং অ্যাকশন দেখতে পারি এবং সাইকোলজি কাকে বলে তোমরা স্টোরির লাস্টে গেলেই বুঝতে পারো। হয়তো কোনো নর্মাল মানুষ এটাকে দেখে সহ্য করে নিতে পারবে না, এটা এতটা ব্রুটাল অ্যানিমে। এই অ্যানিমের রাইটার হচ্ছে হিদায়াকি আনো। তুমি যদি ওনাকে একবার দেখো তুমি দেখলেই বুঝতে পারবা তিনি কতটা ডিপ্রেস, তার মুখেই লেখা আছে। সেই হিসেবে অ্যানিমেটা তোমার জন্য অনেক ডিপ্রেসড হইতে পারে। এই অ্যানিমেটা অ্যানিমেট করা হয়েছে গাইনেক্স স্টুডিও থেকে, যে স্টুডিওটা ডিবাস্টার এবং গুরেন লাগানের মতো অ্যানিমে অ্যানিমেট করছে এবং হিদায়াকি আনো নিজেই
নিজেই এই স্টুডিওর ফাউন্ডারদের ভিতরে একজন। এই অ্যানিমেটা যখন বের হয়েছিল তখন এতটাই পপুলার হয়েছিল যে এটাকে 90s এর মাস্টারপিস অ্যানিমে হিসেবে ধরা হয়। এই অ্যানিমেতে প্রত্যেকটা ক্যারেক্টারের ইমোশন এত সুন্দরভাবে বের হয়ে আসছে যেটা দেখে তোমরা সবাই রিলেট করতে পারবা, এবং প্রত্যেকের নিজের একটা আলাদা আইডিওলজি আছে। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব এই অ্যানিমেটা দেখো। আমি চাই না তোমরা এত সুন্দর একটা মাস্টারপিস মিস করো। আর যদি বলি এটার এন্ডিং এর কথা, তাহলে এটার এন্ডিং একটু আনস্টেবল, কারণ এটার এন্ডিং একটা না, এটার এন্ডিং 4টা। আর যদি বলি এটার মিউজিকের কথা, তাহলে